আমি যে দল করি একবারে খাঁটি দল। আচ্ছা, কথা আছে যেটা ওঠে সামান্য বটে। আচ্ছা আচ্ছা, যেটা ওঠে সামান্য বটে। হ্যাঁ, দেখা যায় যদি অঙ্কে যদি গিয়ে দেখা যায় যে যেটা সম্ভব নাই, তাহলে অঙ্কর পরিবর্তন করতে হয়। ওই যুবনেতা সত্যিকারের তার কথা না অন্যর কথা হে বলছে, এটা হয়তো আগে বিবেচনা করতে হবে। কিন্তু রাজনীতিতে অসম্ভব বলে কিছুই নাই, সব সম্ভব। বুথের হিসাবে আমি জিতেছি, কিন্তু এই ধর্মযুদ্ধে আমি হেরেছি। আমরা দেখালাম যে আমরা কিভাবে আমরা এখন আমিনুল হক লস্করের বাড়িতে আমরা এসেছি, এবং আপনারা জানেন যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং অতি সম্প্রতি কিছু খবর বেরিয়েছে, যার জন্য এই মুহূর্তে আসামের রাজনীতিতে বা বরাকের রাজনীতিতে আবার তিনি একটা চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছেন, এবং আমরা তাকে সামনে পেয়েছি। তো আমরা আপনাদেরকে পরিচয়, আপনারা যারা চেনেন তাকে চেনেন, যারা চেনেন না তাদেরকে বলছি, তিনি আমিনুল হক লস্কর, আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ, বর্তমানে আসাম সংখ্যালঘু বিভাগের সংখ্যালঘু কমিশনের তিনি চেয়ারম্যান, সুনাইয়ের প্রাক্তন বিধায়ক। তো সুতরাং ইদানিং আপনার কাছে আসার উদ্দেশ্যটা হলো, আমরা আপনার অনেক অনেক ধন্যবাদ আমাদের ইস্টার্ন বাংলার পক্ষ থেকে যে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন, এবং আপনি বাড়িতে আছেন এই মুহূর্তে। আমরা আপনাকে পেয়েছি, তো এটা একটা বিরাট ব্যাপার। কারণ আপনি ব্যস্ত মানুষ, তিনি বিধায়ক না থাকলেও তিনি ব্যস্ত থাকেন, আমরা দেখেছি। বিধায়ক থাকার সময় ব্যস্ত ছিলেন, না থাকার সময়, এবং বেশিরভাগ সময় ফোনে জিজ্ঞেস করলে বলবেন এই তো অমুকের বাড়িতে আছি, এই মেডিকেলে আছি। এই কোনো সময় শুনিনি যে তিনি ব্যক্তিগত কাজে কোনো জায়গায় আছেন। মাঝে মাঝে শোনা যায় না ছেলের অসুস্থ বা ছেলে পড়াশোনার জন্য বেঙ্গালুরু গেছেন, এর বাইরে ব্যক্তিগত কাজে আমরা তাকে কোনো সময় ব্যস্ত পেয়েছি বলে অন্ততপক্ষে আমাদের জানা নেই, আমরা যারা সাংবাদিকতার সঙ্গে জড়িত আছি। আপনার অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বাবু। আচ্ছা, বর্তমানে যে একটা চর্চা চলছে শহর জুড়ে যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে, আপনি কি কোনো রাজনৈতিক কোনো ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা ভাবনা করছেন? এটা কথা আছে যেটা ওঠে সামান্য বটে। আচ্ছা আচ্ছা, যেটা ওঠে সামান্য বটে। হ্যাঁ, এরকম একটা কথাবার্তা চলছে। বর্তমানে যেটা ডিলিমিটেশন হওয়ার পরে সুনাই সমষ্টির যেটা ভোটার প্যাটার্ন যেটা হয়েছে, এতে গিয়ে দেখা যাচ্ছে যে সুনাইয়ের ভোটাররা আমাকে বলছে যে আপনাকে আমরা চাই। হ্যাঁ, আপনাকে হারে আমরা ভোট লস করেছি, কিন্তু আপনি এতদিন আপনার পছন্দ দলে আপনি ছিলেন, এখন অ্যাটলিস্ট একবার আমাদেরকে সুযোগ দেন, আমাদের পছন্দ দলে একবার আপনি প্রার্থী হন। এই কথাবার্তা চলছে, দেখা যাক কী হয়। তার মানে এখনো পাকা কিছু হয়নি, কিন্তু আমরা এটা শুনতে পাই, আমরা যেটা সব পত্রিকা যেটা বেরিয়েছে যে তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন, যদিও তিনি এখন পর্যন্ত নিজের মুখে বলেননি যে তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন বা কংগ্রেসের সঙ্গে তার কথা হয়েছে। তো আজকে আমরা ইস্টার্ন বাংলার পক্ষ থেকে জানতে চাইব এই ব্যাপারে আপনি কি ভাবছেন? না, এখনও আমি তো ভারতীয় জনতা পার্টিতে আছি, এই মুহূর্তে আজকের দিনেও আছি। আমি একটা ভারতীয় জনতা পার্টি, যেটা বিজেপি আমাকে অনেক সম্মান দিয়েছে। এক সময় আমাকে দলের সাংগঠনিক দায়িত্বতে আমি ছিলাম, এরপরে দলে আমাকে টিকিট দিয়েছে, বিধায়ক হয়েছি, ডেপুটি স্পিকার করেছে, আমি বাদেরবার আমাকে টিকিট দিয়েছে 2021-এ। আমি হেরেছি, হারার পরেও আমাকে দল সম্মান দিয়েছে। আমাকে স্টেট লেভেলে একটা চেয়ারম্যান করেছে স্টেট মাইনরিটি কমিশনের। হ্যাঁ, এখন সংসদীয় রাজনীতিতে মানে নির্বাচিত হওয়াটা খুবই প্রয়োজন। দেখা যায় যদি অঙ্কে যদি গিয়ে দেখা যায় যে যেটা সম্ভব নাই, তাহলে অঙ্কর পরিবর্তন করতে হয়। তাই এইভাবে আমি দেখছি, যদি এরকম সমষ্টির থেকে একটা অফার এসেছে যে দল পরিবর্তন করার জন্য, তাহলে আমি এখনও বিবেচনা করে দেখব, সবার সঙ্গে আলাপ করে দেখব
যদি দল পরিবর্তন করে জিতা যায়, সে পরিবর্তন করে সেটি আসল কথা আচ্ছা, শোনায় কিছু সংখ্যালঘু যুবনেতা বলছেন যে টিকিটের জন্য আমিনুল লস্কর যদি দলে আসেন তাহলে সেটা তারা বিরোধিতা করবে। দেখেন, ভারত কংগ্রেস একটা দল, এই দলের টিকিট যুব নেতাদের পর্যায়ে সিলেকশন হয় না, তাদেরকে জিজ্ঞাসা করাও হয়। আর কংগ্রেস দলে আমি বিজেপি করেছি, বিজেপিতে সাংগঠনিক পর্যায়ে গিয়ে সিলেকশন হয়, কংগ্রেসে এটা খুবই কম হয়। ওরা কি বলছে, ওই যুব নেতা সত্যিকারের তার কথা না অন্যর কথা হে বলছে, এটা হয়তো আগে বিবেচনা করতে হবে। আদৌ তার কথা না হতে পারে, এর গুরুত্ব দিচ্ছি না। কে যুব নেতা কী কথা বলেছে, আমি মহান নেতাদের সঙ্গে আলাপ হয়েছে আমার, যুব নেতা কে কীভাবে। আপনার যে কংগ্রেসের ফেরা সম্পর্কে আপনার কোনো মানে রাজ্য স্তরের বা কেন্দ্রীয় স্তরের কোনো নেতার সঙ্গে কি আপনার আলোচনা হয়েছে? হ্যাঁ, আমার জেলা স্তরেও হয়েছে, রাজ্যিক স্তরে হয়েছে, কেন্দ্র স্তরেও হয়েছে, পর্যায়ক্রমে হয়েছে আমার। ওরা আমাকে মানে আলাপ করেছে আমার সঙ্গে, মানে তখন কিছু কথা ছিল, আমিও কথা দিয়েছি, ওরাও কথা দিয়েছে। এর জন্য মানে কাজ চলছে, হয়তো খুব কম দিনে হয়তো আপনারা দেখতে পাবেন একটা রেজাল্টে আসবে। আচ্ছা, ধরুন লোকসভা নির্বাচনের আগেই কেটা হয়ে যাবে না লোকসভা নির্বাচনের পরে? কারণ লোকসভা নির্বাচন আগে হলে আপনি তখন অন্য দলের হয়ে প্রচার করবেন, পরে হলে এক দলের হয়ে প্রচার করবেন, তো এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? এই বিষয় এখনও আমি বিবেচনা করিনি, লোকসভার আগে করব কি পরে করব। মানে ডিসকাশনের পরে বোঝা যাবে যে আগে করব না পরে করব। কেন্দ্রীয় স্তরের একটা ডিসকাশন হবে আমার সঙ্গে, এরপরে ডেট ফিক্স করব, আগে করব না পিছিয়ে করব। এমনিতে আপনি ধরুন আপনার যে সুনাই, আপনি দীর্ঘদিন সুনাইতে রাজনীতি করেছেন, বিশেষ করে আপনি বিজেপি রাজনীতি করেছেন, সেই সূত্রে সুনাইয়ের হিন্দু ভোটারদের সঙ্গে আপনার একটা আর্থিক সম্পর্ক গড়ে উঠেছে অনেকের সঙ্গে। তো আপনি যদি কংগ্রেসে যান, তাদের সঙ্গে তো সেই সম্পর্কটা আপনার ছিন্ন হয়ে যাবে। দেখেন, যেটা মানুষের সম্পর্ক, যেটা ব্যক্তির সম্পর্ক, যেটা এটা অনেক ঊর্ধ্বে। আর আমি আমার স্বর্গীয় বিমলাংশু রায়ের নীতির দিয়ে আমি রাজনীতি করি। বিমলাংশু রায় যেখানে ভোট পাননি ওখানে উনি কাজ করেছেন। উনি একটা মন্ত্র দিয়েছিলেন, তখন আমার মনে আছে, উনি বলছিলেন যে বিধায়ক হওয়ার পরে কোনো দলের বিধায়ক থাকেন না, সমষ্টির বিধায়ক হয়ে যান। বিমলাংশু রায়ে 1996 যখন বিধায়ক হন, তখন এমন কোনো সংখ্যালঘু ভোট পাননি, কিন্তু এরপরেও সংখ্যালঘু এলাকাতে অনেক কাজ করেছেন। সংখ্যালঘুর মানুষ কোনো অবস্থায় কামকাজে বিমুখ হয়ে আসেননি। এই চিন্তাধারা নিয়ে আমিও রাজনীতি করি। গত 16 থেকে 21 পর্যন্ত আমি 90% হিন্দুর ভোটে আমি বিধায়ক হয়েছি, কিন্তু আমি হিন্দুরও কাজ করেছি, মুসলমানের কাজ করেছি। আগামীতেও একই চিন্তাধারা আমার থাকবে। আর সুনাইয়ের হিন্দুরা যারা আছে, আগে 88,000 হিন্দু ভোট ছিল সুনাইতে, আজকে এই ডিলিমিটেশন হওয়ার পরে মাত্র 39,000 হয়েছে। আগে ছিল 32%, এখন হয়েছে 15%। কিন্তু সুনাইয়ের যারা হিন্দু জনসাধারণ, ওরা তো জানে মানুষ তো আমাদের, আমরা দুঃখে দুর্দশায় আমাদের সঙ্গে ছিল। গত 5 বছর সবচেয়ে হাইয়েস্ট ডেভেলপমেন্ট হিন্দু এরিয়া করেছে। তো দেখা যাচ্ছে যে আপনি যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন, এই সিদ্ধান্তগুলো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং এটা খুব স্বাভাবিক কথা যে একটা দল ছেড়ে আরেকটা দলে যাওয়া। তো এই সিদ্ধান্তগুলো নিতে কি আপনার মনে কোনো কষ্ট হচ্ছে না? দেখেন, আমি জন্মলগ্নে কংগ্রেস বিরোধী ছিলাম। আমি 80-র দশকে আমি রাজনীতিতে এসেছি। প্রথম আমি স্টুডেন্ট ইউনিয়ন করতাম, আসু করতাম। এরপরে আমি এজিপি করেছি। দীর্ঘদিন আমি আঞ্চলিক রাজনীতি করেছি। এরপরে 2011-তে আমি বিজেপিতে ঢুকেছি, কিন্তু এজিপি করেছি, বিজেপি করেছি। এরপরে একবারে মেরু পরিবর্তন করে আরেক দলে আসা স্বাভাবিক একটা আশ্চর্যের বিষয়। কিন্তু রাজনীতিতে
অসম্ভব বলে কিছুই নাই, সব সম্ভব। তাহলে আমিনুল কংগ্রেসে যাবেন এটা ভাবা যায় না, কারণ আপনি অতভাবে কংগ্রেসকে আপনি বিভিন্ন সবাই আপনি দেখতাম কংগ্রেসকে আপনি ধুইয়ে দিচ্ছেন, সে আপনি কংগ্রেসে যাবেন ভাবছেন, এটা একটা কিরকম লাগছে? না, এখন দেখেন আমি আগেও বলছি, রাজনীতিতে কোনো দল কোনো ব্যক্তি পার্মানেন্ট কোনো দুষ্কর্ম এবার আমরা একটু আমিনুলদার ঘরের ভিতরটা দেখে আসি। হতে পারে না। এর জন্য আমি মানে আপনাকে বলছি যে আমি কংগ্রেস একটা রাজনৈতিক দল, এটা আমার দুশ্মন নাই। রাজনীতিতে কোনো ব্যক্তি এবং কোনো দল কোনো দুশ্মন থাকে না, আর এটা একটা স্বাভাবিক, মানে সময়ের উপরে অনেক সময় পরিবর্তন হতে হয়। তো আচ্ছা, এটা তো আমরা বুঝলাম যে আপনি বলছেন সময়ের সঙ্গে পরিবর্তন হতে হয়, কিন্তু আপনি কি কংগ্রেসের সঙ্গে খাপ খাওয়াতে পারবেন, থেকে আশা করছেন? আর দেখেন, আর ব্যক্তির উপরে নির্ভর করে। আমি যদি মানে আমি মনে করি যে আমি পারবো, তাহলে আমি যদি মনে করি আমি যেতে পারবো, তো অন্য হয়তো আমাকে গ্রহণ করবে। এটা কোনো ব্যাপার নয়, ম্যান টু ম্যান বেরি করে কিভাবে আমি থাকবো, কিভাবে আমি দায়িত্ব নেব। আগে যখন আমি বিজেপিতে ছিলাম, ওই সময় আমার সংখ্যালঘু মানুষরাও বলেছিল যে আমিনুল বিজেপি থেকে কি করবে, কিন্তু বিজেপিতে যাওয়ার পরে বিজেপির মানুষরা আমাকে মানে গ্রহণ করেছে। আমি বিজেপি করেছি, সাংগঠনিক কাজ করেছি, নিষ্ঠার সহিত করেছি। আমার একটা নীতি আছে, যে দলে থাকি আমি নিষ্ঠার সহিত থাকি। সংখ্যালঘু এলাকায় বিজেপি করেছেন, কিন্তু আমরা দেখেছি আপনার বাড়িতে বিজেপির পতাকা উড়িয়ে আজকের দিনে বিজেপির পতাকা আছে। জানি না অন্য দলের কোনো কর্মীর ঘরে আছে কিনা, কিন্তু আমি 2011 থেকে 2024 জানুয়ারি মাস পর্যন্ত এখনো স্টিল না আমার ঘরে পতাকা আছে। আমি যে দল করি একবারে খাঁটি দল। আচ্ছা, বিজেপির নেতাদের সঙ্গে কি আপনার যোগাযোগ আছে এখন? হ্যাঁ আছে, সব নেতা। তারা কি বলছেন যে আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন, বা মোটামুটি সবাই জানে, তারাও জেনেছেন? সবই যে সুনাইয়ের যে মানে এখন যে জনবিন্যাস সেটা হয়েছে, এতে সবের কথা যে আমি যে দিক থেকে হয় তুমি জিতে আসো, এটাই আমার প্রতি সবের মায়া আছে। আমি দাদা চয়নদা, আমি 2021-এ কিন্তু আমি হারিনি, আর আমার হারাতে সব দুঃখ হয়েছে, কিন্তু আমি 2016-তে আমি 44,000 ভোট পেয়েছি, আর 2021-এ আমি 54,000 ভোট পেয়েছি। বুথের হিসাবে আমি জিতেছি, কিন্তু এই ধর্মযুদ্ধে আমি হেরেছি। আপনারা দেখলেন যে আমিনুল্লাহ কি বললেন, এবং অত্যন্ত একটা যুগ সন্ধিক্ষণ একটা সিদ্ধান্ত তিনি নিচ্ছেন, এবং আজকে প্রকাশ্যে তিনি প্রথম ঈশান বাংলার কাছে কবুল করলেন প্রকাশ্যে যে তিনি দল বদল করতে পারেন, এবং সেটা হয়তো লোকসভার আগেও করতে পারেন অথবা পরেও করতে পারেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি প্রথম খবরটা আমাদেরকে দিয়েছেন। আপনি নিজে থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনের কথাটা আপনি যে নিতে পারেছেন, এটাই কথা। ধন্যবাদ আপনাকে।